আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার অধীনে পিডব্লিউডি অন্তর্ভুক্ত প্রাপকদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন হয়। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের প্রকল্পের নিয়মাবলী, যাচাই প্রক্রিয়া, পরবর্তী ধাপ এবং সরকারি সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এই শিবিরটি আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী, উপপ্রধান রুমা প্রধান, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা, গ্রাম পঞ্চায়েত সচিব দীপক জানা। সরকারি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় প্রকল্পে নাম থাকা সত্ত্বেও সাধারণ মানুষের অজ্ঞতার কারণে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বা পরবর্তী ধাপ সম্পন্ন করা সম্ভব হয় না। তাই এই সব শিবিরের মাধ্যমে প্রত্যেক যোগ্য সুবিধাভোগীকে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। শিবিরে পিডব্লিউডি তালিকাভুক্ত সকল প্রাপকদের যোগ্যতা যাচাই, দরকারি কাগজপত্র, ঘর অনুমোদনের প্রক্রিয়া এবং সরকারি নির্দেশিকাগুলি সহজ ভাষায় ব্যাখ্যা করা যায়। ফলে গ্রামবাসীরা প্রকল্পটি সম্পর্কে আরো সচেতন হন এবং পরিকল্পনার পূর্ণ সুবিধা নিতে সক্ষম হবেন বলে আশা করা যাচ্ছে। আধিকারিকরা তারা যাচ্ছেন, আপনাদের সঙ্গে কথা বলার পরে আপনারা কিন্তু কনফার্ম করছেন, কিন্তু দেখা যাচ্ছে টাকা ঢোকার পরে বিভিন্ন রকমের সমস্যা, কারোর অসুস্থ রয়েছে, কারোর জায়গা ভাইয়ের সঙ্গে আবার সমস্যা, দায়িত্বে রয়েছেন ভিআইপি মেম্বার আপনাদের বাড়িতে যান, তারাও কি আপনাদের চাপ দিচ্ছে? আমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, এটা ঠিক, কিন্তু ক্ষতিটা হয় আপনার। অনেকেই দেখবেন সঠিক সময়ে সঠিকভাবে তার যে হ্যারাসমেন্টটা যারা 2-4 জন এটা করেছেন তারা পেয়েছে। আমরা সেই জায়গায় আপনাদের সজাগ করতে চাই যে সরকারি নিয়ম মেনে যে নির্দেশিকা থাকবে, স্বাভাবিকভাবে অনেকেই এগিয়ে সংসদ সভায় আসেনি, কারণ আপনি যদি সংসদ সভায় না আসে আপনার ঢালাইটা দরকার, ওটা যদি নথিভুক্ত না করেন, সামাজিকতা দরকার, ওটা যদি নথিভুক্ত না করেন, আখেরে সম্পর্কটা হয়তো কোথাও কোথাও নষ্ট হয়। আমাদের পঞ্চায়েত আপনাদের একটু চাপ দেওয়ার চেষ্টা করেন, কারণ গভর্নমেন্ট আধিকারিক এবং সেখানে গভর্নমেন্ট শেষ পর্যায়ে এসে অনেককেই মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল, অনেকেই বাড়ি ভেঙে ফেলেছিলেন, অনেকে শুরু করে দিয়েছিলেন। ওই অবস্থায় প্রায় 8 মাস ধরে মানুষ ভুক্তভোগী হয়েছেন। কিন্তু পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।